নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। সত্যি বলছি, আমার হাত কাঁপছে এই মুহূর্তে। কারণ আগামীকালের আকাশে যা হচ্ছে তা শুনলে আপনারও কপালে ঘাম চলে আসবে। আগামীকাল সোমবার, ২০শে জুলাই ২০২৬। তারিখটা মনে রাখবেন, কারণ এই দিনটি সিংহ রাশির জন্য সোনার দিনও হতে পারে, আবার চরম বিপর্যয়ের দিনও হতে পারে। আর সেই বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে আপনার টাকা-পয়সা, আপনার অর্থ সম্পদ। কিন্তু শুধু টাকাই নয়, আগামীকাল আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক অদৃশ্য যুদ্ধ শুরু হতে চলেছে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। আগামীকাল সিংহ রাশির উপর একটি জ্যোতিষীয় মহাযোগ তৈরি হচ্ছে, যা গত ১২ বছরে দেখা যায়নি। ২০১৩-১৪ সালের পর আবার সেই যোগ তৈরি হচ্ছে। সিংহ রাশিতে রয়েছেন বৃহস্পতি, আর তাঁর ঠিক বিপরীতে কুম্ভ রাশিতে রয়েছে প্লুটো। এই দুটি গ্রহ যখন একে অপরের সাথে চোখ রেখে চোখ মেলে তাকায়, তখন পৃথিবী থরথর করে কেঁপে ওঠে। আর সেই কম্পন সরাসরি পড়বে আপনার আর্থিক জীবনে, আপনার সম্পর্কে, আপনার পেশায়, এমনকি আপনার মানসিক অবস্থার উপরেও। আমি কি জানি, আপনি হয়তো ভাবছেন, এসব কি বলছেন গুরুজি? আমি তো শুনেছি আগামীকাল সিংহ রাশির জন্য খুব ভালো দিন। হ্যাঁ, শুনেছেন ঠিকই। কারণ অনেক জায়গায় বলা হচ্ছে ২০শে জুলাই সিংহ রাশির জন্য বড় সাফল্যের দিন। কিন্তু শুনুন, সেই সাফল্যের পথ কিন্তু কাঁটায় ভরা। আর সেই কাঁটা হল আপনার অর্থনৈতিক সতর্কতা। কারণ আজকের যে খবরটি এসেছে তা শুনলে আপনি চমকে উঠবেন। খবরটি হল, আগামীকাল সূর্য প্রবেশ করছে সিংহ রাশিতে। অর্থাৎ আপনার নিজের ঘরে ফিরে আসছেন সূর্য। এটি অত্যন্ত শুভ। কিন্তু সমস্যা হল, সূর্যের সাথে সঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন বৃহস্পতি। আর এই বৃহস্পতি কিন্তু প্লুটোর সাথে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধের ময়দান কিন্তু আপনার টাকার ব্যাংক। এই যুদ্ধে জয়ী হবেন আপনি, নাকি পরাজিত হবেন, সেটা নির্ভর করবে আপনার সতর্কতার উপর। শেষে যা বলবো তা কিন্তু অনেকেই বলেননি। আগামীকাল শুধু একটি সাধারণ সোমবার নয়, এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি, হস্তা নক্ষত্র। আর যোগ হল শিব, মানে আজকের যোগের নাম শিব। আর শিব মানে ধ্বংস। ধ্বংসের পরে সৃষ্টি। কিন্তু ধ্বংসের সেই আগুন যদি আপনার টাকার ব্যাংকে লাগে, তাহলে সেই আগুন যদি আপনার চাকরিতে লাগে, সেই আগুন যদি আপনার সংসারে লাগে, ভাবতে পারেন? তাই আজ আমি ঘণ্টার পর ঘণ্টা ধরে আপনাকে সবিস্তারে বলবো কিভাবে এই যোগ থেকে নিজেকে বাঁচাবেন, কিভাবে আগামীকালের প্রতিটি মুহূর্তকে আপনার পক্ষে আনবেন, আর কিভাবে সেই ভয়ঙ্কর প্লুটো বৃহস্পতি যুদ্ধে বিজয় হবেন। প্রথমেই জানি, আগামীকাল সকাল ৬টা থেকে দিন শুরু হচ্ছে। কিন্তু সকাল ৭:৪৭ থেকে ৯টা বেজে ২৭ পর্যন্ত রাহুকাল। এই সময় কোনো বড় আর্থিক লেনদেন করবেন না, কোনোমতেই না। কারণ রাহু যখন সিংহ রাশির অর্থের ঘরে বসে থাকে, তখন টাকা হাত থেকে পিছলে যাওয়ার সম্ভাবনা শতভাগ। অনেকেই বলে, রাহুকালে কি হয়? রাহুকালে যা কিছু শুরু করবেন তার অশুভ ফল পাবেন। আর আগামীকাল সেই রাহুকালে যদি আপনি টাকা খাটান, তাহলে কিন্তু টাকাটাই আপনার কাছ থেকে খুইয়ে যাবে। শুধু টাকা নয়, রাহুকালে যদি কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন, তাহলে সেই চুক্তি আপনার বিরুদ্ধে যাবে। রাহুকালে যদি কোনো যাত্রা শুরু করেন, তাহলে সেই যাত্রা বিঘ্নিত হবে। তাই সাবধান। এর পরেরটা আরও ভয়ঙ্কর, একটু পরেই বলছি। কিন্তু আগে বলি, কেন এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে সিংহ রাশির জন্য। দেখুন, সিংহ রাশি হল অগ্নি রাশি। আপনারা যোদ্ধা। কিন্তু যুদ্ধের আগে সতর্কতা সবচেয়ে জরুরি। আর আগামীকাল যে যুদ্ধ হতে চলেছে তা হল আপনার মানিব্যাগ আর আপনার অতিরিক্ত খরচের মধ্যে। অনেকে বলবেন, আমি তো টাকা খরচ করব না, কিন্তু গ্রহের চাপে আপনি খরচ করবেনই। কারণ আগামীকাল মঙ্গল ও শনির মধ্যে একটি বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে। মঙ্গল হল খরচের কারক, আর শনি হল সঞ্চয়ের কারক।
যখন এই দুই গ্রহ পরস্পরের সাথে তাকায় তখন আপনার মানিব্যাগ থেকে টাকা উড়ে যায়। কিন্তু এটা শুধু খরচের বিষয় নয়, এটা হল আপনার আর্থিক বুদ্ধিমত্তার পরীক্ষা। মঙ্গল আপনাকে বলবে, এই জিনিসটা কিনে ফেলো, খুব দরকার। শনি বলবে, থামো, এটা তোমার দরকার নেই। কিন্তু মঙ্গলের চাপ এতটাই প্রবল হবে যে আপনি শনির কথা শুনবেন না। আর তখনই বিপদ। আমি একটা উদাহরণ দিই। ধরুন, আপনার হাতে ১০০ টাকা আছে। আপনি ভাবছেন এই টাকা ব্যাংকে জমা দেবেন। কিন্তু হঠাৎ করে একটি ফোন আসল, আপনার খুব প্রিয় বন্ধু বলছে, একটা দরকার, ৫০ টাকা ধার দাও। আপনি দিলেন। তারপর আরেকজন এলো, পূজার জন্য দান করতে হবে। আপনি আরও ২০ টাকা দিলেন। তারপর বাজার থেকে কিনতে গিয়ে দেখলেন দাম বেড়ে গেছে, আরও ২০ টাকা খরচ হল। এভাবে আপনি ১০০ টাকার মধ্যে ৯০ টাকা খরচ করে ফেললেন। বাকি ১০ টাকা জমানো সম্ভব হল না। আগামীকাল আপনার ঠিক এটাই হবে। কিন্তু এটা যদি শুধু একদিনের কথা হতো, তাহলে সমস্যা ছিল না। সমস্যা হল, এই প্রবণতা আগামীকাল থেকে শুরু হয়ে আগামী ৭ দিন পর্যন্ত চলবে। কারণ বৃহস্পতি প্লুটো যুদ্ধ কমপক্ষে ৭ দিন স্থায়ী হবে। তাই আগামীকালকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে পুরো সপ্তাহ বেঁচে যাবেন। আর যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এই সপ্তাহ আপনার জন্য আর্থিক দুর্যোগ ডেকে আনবে। কিন্তু এখানেই শেষ নয়। আগামীকাল বৃহস্পতি ও নেপচুনের মধ্যে একটি ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে। বৃহস্পতি সিংহ রাশিতে আর নেপচুন মেষ রাশিতে। এই সম্পর্কটি হল আধ্যাত্মিকতা ও সম্পদের সম্পর্ক। অর্থাৎ আপনি হয়তো বড় কোনো আধ্যাত্মিক কাজে টাকা খরচ করতে পারেন বা বড় কোনো দানের কথা ভাবতে পারেন। কিন্তু সতর্ক থাকবেন, কারণ এই দান যদি আপনার সামর্থ্যের বাইরে হয় তাহলে কিন্তু সমস্যা। দেখুন, আধ্যাত্মিকতা খুব ভালো জিনিস। কিন্তু আধ্যাত্মিকতার নামে যদি আপনি আপনার সমস্ত সঞ্চয় উজাড় করে দেন, তাহলে সেটা আধ্যাত্মিকতা নয়, বোকামি। তাই দান করুন, কিন্তু সামর্থ্য অনুযায়ী। আর আগামীকাল নেপচুনের প্রভাবে আপনি হয়তো ভাববেন, আমি তো অনেক টাকা দান করব, তাহলে আমার পুণ্য হবে। কিন্তু মনে রাখবেন, পুণ্য তখন হয় যখন আপনি নিজের প্রয়োজন মিটিয়েও অন্যদের দেন। নিজের প্রয়োজন ফেলে দিলে সেটা পুণ্য নয়, বরং আত্মঘাতী পদক্ষেপ। আরও একটি বড় সতর্কতা। আগামীকাল বুধ গ্রহ কিন্তু বক্রগতিতে রয়েছে। বক্র বুধ মানে যোগাযোগে ভুল, চুক্তিতে সমস্যা আর লেনদেনে গড়মিল। আপনি যদি আগামীকাল কোনো চুক্তি স্বাক্ষর করেন বা কোনো বড় কেনাবেচা করেন, তাহলে কিন্তু সেই চুক্তি আপনার বিরুদ্ধে যেতে পারে। কারণ বক্র বুধ যখন থাকে, তখন মানুষ ঠিকমতো ভাবতে পারে না। তাঁরা ভুল বোঝাবুঝির শিকার হন। আর সেই ভুল বোঝাবুঝি যদি আপনার টাকার সাথে জড়িত থাকে, তাহলে কিন্তু বিপদ। শুধু তাই নয়, বক্র বুধের কারণে আপনার ফোন, ইন্টারনেট, এমনকি ব্যাংকের অনলাইন সেবাতেও সমস্যা হতে পারে। তাই আগামীকাল কোনো অনলাইন লেনদেন করার আগে ৩ বার চেক করে নেবেন। কোনো অজানা নম্বর থেকে ফোন এলে সাবধান হবেন। কারণ বক্র বুধের সময় প্রতারণার সম্ভাবনা অনেক বেশি থাকে। সিংহ রাশির আপনারা যারা ব্যবসায়ী, তাঁদের জন্য আরও একটি বিশেষ সতর্কতা। আগামীকাল শুক্র গ্রহ রয়েছে কন্যা রাশিতে। শুক্র হল ব্যবসার কারক, আর কন্যা রাশি হল হিসাবনিকাশের রাশি। অর্থাৎ আপনার ব্যবসার হিসাব আগামীকাল খুব সতর্কতার সাথে করতে হবে। কোনো খাতে যদি লস হয়, তাহলে সেটা বড় আকার ধারণ করতে পারে। কারণ বৃহস্পতি ও প্লুটোর যুদ্ধের প্রভাব আপনার ব্যবসার উপরেও পড়বে। তবে একটি ভালো দিকও আছে। শুক্র ও বুধের সম্পর্কের কারণে কিছু কিছু সিংহ রাশির মানুষ হয়তো বড় কোনো ডিল পেতে পারেন। কিন্তু সেই ডিল করতে গেলে সাবধান, কারণ বক্র বুধ আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। আমি অনেক ব্যবসায়ীকে দেখেছি, যারা বক্র বুধের সময় বড় ডিল পেয়ে খুশি হয়েছিলেন, কিন্তু পরে দেখেছেন সেই ডিল তাঁদের জন্য ক্ষতির কারণ হয়েছে। তাই ডিল পাওয়া মানেই লাভ নয়। ডিলের শর্তগুলো ভালো করে পড়বেন, আইনি দিকগুলো দেখবেন। তাহলেই বুঝবেন আসল চিত্রটা কি।
আমি এই মুহূর্তে আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা আপনার সচেতনতার প্রমাণ। যারা লাইক করবেন তারা আগামীকালের এই ভয়ঙ্কর যোগ থেকে রক্ষা পাবেন। কারণ লাইক মানে আপনি এই সতর্কতাটি গ্রহণ করলেন। আর যে সতর্কতা গ্রহণ করে সে বিপদ থেকে বাঁচে। কিন্তু যারা লাইক করবেন না তাদের জন্য আমার কোনো দায়িত্ব নেই। কারণ আমি তো বলেই দিয়েছি। এখন আপনার ইচ্ছা, আপনি শুনবেন নাকি উপেক্ষা করবেন। এখন আসি মূল প্রসঙ্গে। আগামীকাল যে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে তার মূল কারণ হল আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস। দেখুন, সিংহ রাশির মানুষ সাধারণত খুব আত্মবিশ্বাসী হন। আর সেই আত্মবিশ্বাসী আগামীকাল আপনার শত্রু হতে পারে। কারণ বৃহস্পতি যখন নিজের রাশিতে থাকে তখন মানুষ নিজেকে অমর মনে করে। কিন্তু প্লুটো যখন বিপরীতে থাকে তখন সেই অমরত্বই মৃত্যু ডেকে আনে। অর্থাৎ আপনি যদি মনে করেন আমি যা করছি তা ঠিক করছি, তাহলে কিন্তু বিপদ। কারণ প্লুটো আপনাকে দেখিয়ে দেবে আপনি ভুল করছেন। প্লুটো হল রূপান্তরের গ্রহ। সে যা স্পর্শ করে তাকে বদলে দেয়। আগামীকাল সে আপনার আর্থিক অবস্থানকে স্পর্শ করবে। আর যদি আপনি নিজে থেকেই বদলে যাওয়ার জন্য প্রস্তুত না হন, তাহলে প্লুটো আপনাকে জোর করে বদলাবে। আর সেই জোর করে বদলানোটা খুব কষ্টকর হবে। আমি আপনাকে একটি বাস্তব উদাহরণ দিই। 2013 সালে যখন শেষবার এই যোগ তৈরি হয়েছিল, তখন অনেক বড় বড় ব্যবসায়ী দেউলিয়া হয়েছিলেন। অনেক বড় বড় কোম্পানি ভেঙে গিয়েছিল। কারণ তাঁরা তাঁদের আত্মবিশ্বাসে এতটাই অন্ধ হয়েছিলেন যে তাঁরা ভেবেছিলেন তাঁদের কিছুই হবে না। কিন্তু প্লুটো তাঁদের দেখিয়ে দিয়েছিল কিছু হবে। আর এবার সেই একই যোগ তৈরি হচ্ছে সিংহ রাশিতে। তাই সাবধান। কিন্তু শুধু সাবধান বললেই হবে না, জানতে হবে কোথায় সাবধান হতে হবে। আগামীকাল আপনার যে কোনো ধরনের বিনিয়োগ নিয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যদি কেউ আপনাকে বলে এখানে টাকা দাও, অনেক লাভ হবে, তাহলে কিন্তু সাবধান। কারণ বক্র বুধের কারণে সেই কথা হয়তো মিথ্যা হতে পারে। আবার যদি কেউ বলে এই শেয়ার কিনো, দাম বাড়বে, তাহলে সেটাও মিথ্যা হতে পারে। কারণ বৃহস্পতি ও প্লুটোর যুদ্ধের কারণে বাজার অস্থির থাকবে। তাই যেকোনো বিনিয়োগের আগে 3 বার ভাববেন। আর যদি সম্ভব হয় আগামীকাল কোনো নতুন বিনিয়োগ না করাই ভালো। কারণ 23শে জুলাই বক্র বুধ সরল হবে। তারপর বাজার আবার স্থির হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল আপনার পরিবারের সদস্যদের সাথে আর্থিক বিষয় নিয়ে কথা বলতে পারেন। কিন্তু সতর্ক থাকবেন। কারণ পরিবারের কোনো সদস্য হয়তো আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। এটা কিন্তু ইচ্ছাকৃত নয়। তাঁরা হয়তো ভালো চাইছেন, কিন্তু গ্রহের প্রভাবে তাঁদের সিদ্ধান্ত ভুল হতে পারে। তাই আপনি যদি তাঁদের কথায় টাকা খাটান তাহলে কিন্তু লস হতে পারে। আমি একটা উদাহরণ দিই। ধরুন আপনার স্ত্রী বলছেন আমাদের একটি নতুন গাড়ি দরকার। আপনি হয়তো ভাবছেন ঠিক আছে, কিনে ফেলি। কিন্তু সেই গাড়ি কেনার জন্য যদি আপনি ব্যাংক লোন নেন আর সেই লোনের সুদ যদি বেড়ে যায়, তাহলে কারণ আগামীকাল সুদের হার নিয়ে অস্থিরতা থাকতে পারে। তাই আমি বলবো আগামীকাল না কিনে একটু অপেক্ষা করুন। আর যদি আগে থেকেই গাড়ি থাকে তাহলে সেটা মেরামত করিয়ে নিন। নতুন কেনার চেয়ে পুরনো মেরামত করা ভালো। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। কারণ 22শে জুলাই সূর্য পুরোপুরি সিংহ রাশিতে প্রবেশ করবে। আর সেই সময় বৃহস্পতি ও প্লুটোর যুদ্ধ চরমে পৌঁছাবে। তাই এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলেই আপনি সীমান্ত সব সতর্কতা পাবেন। সাবস্ক্রাইব না করলে আপনি সেই সতর্কতা মিস করবেন। আর বিপদ দ্বিগুণ হবে। কারণ সূর্য যখন আপনার রাশিতে প্রবেশ করে তখন আপনি নতুন শক্তি পান। কিন্তু সেই শক্তি যদি আপনি সঠিক দিকে না দেন তাহলে সেটা আপনার বিপক্ষেই কাজ করবে।
তাই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি আপনাকে প্রতিদিন জানাতে পারি কি করতে হবে, কি করতে হবে না। এখন আসি আগামীকালের আরও একটি ভয়ঙ্কর দিক। আগামীকাল চন্দ্র রয়েছে তুলা রাশিতে। তুলা রাশি হল সম্পর্কের রাশি। আর চন্দ্র যখন তুলা রাশিতে থাকে তখন মানুষ আবেগপ্রবণ হয়ে ওঠে। আর সেই আবেগপ্রবণতাই আপনার টাকার উপর প্রভাব ফেলতে পারে। ধরুন আপনার বন্ধু এসে বলল, আমার খুব দরকার, কিছু টাকা দাও। আপনি হয়তো আবেগের বশবর্তী হয়ে টাকা দিয়ে দিলেন, কিন্তু সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। কারণ চন্দ্র ও শুক্রের সম্পর্কের কারণে মানুষ প্রতারণার শিকার হতে পারে। তাই আমি বলব, আগামীকাল কাউকে টাকা ধার দেবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে টাকা দেওয়ার আগে তাঁকে বলে দিন, আমি তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু সেটা ফেরত দিতে হবে। আর যদি তিনি ফেরত দিতে না পারেন তাহলে টাকাটাকে দান বলে মনে করুন, কিন্তু দান হিসেবেই দিন, ধার হিসেবে নয়। কারণ ধার না ফেরত এলে আপনার মনে কষ্ট থাকবে, আর সেই কষ্ট আপনার পরবর্তী সিদ্ধান্তকে প্রভাবিত করবে। আরও একটি বিষয়, আগামীকাল মঙ্গল রয়েছে মিথুন রাশিতে। মিথুন হল যোগাযোগের রাশি, আর মঙ্গল হল শক্তি। অর্থাৎ আগামীকাল আপনার কথায় এমন শক্তি থাকবে যে মানুষ আপনার কথা শুনবে। কিন্তু এই শক্তিকে যদি আপনি ভুল কাজে লাগান তাহলে কিন্তু বিপদ। কারণ আপনি হয়তো কাউকে বোঝাতে পারবেন টাকা দিতে, কিন্তু সেই টাকা যদি ফেরত না আসে তাহলে। তাই আমি বলব, আপনার এই বাকশক্তি ব্যবহার করুন ভালো কাজে। কাউকে বোঝান যে টাকা খরচ করবেন না, সঞ্চয় করুন। কাউকে বোঝান যে বিনিয়োগের আগে ভাবুন। এভাবে আপনি যদি অন্যদের সঠিক পথে পরিচালিত করেন তাহলে আপনারও পুণ্য হবে। এখন আসি স্বাস্থ্যের দিকটায়। হ্যাঁ, আগামীকাল শুধু টাকার জন্যই নয়, আপনার স্বাস্থ্যের জন্য সতর্ক থাকতে হবে। কারণ বৃহস্পতি ও প্লুটোর যুদ্ধের প্রভাব আপনার পেটের উপর উঠতে পারে। পেটের সমস্যা, অম্বল, গ্যাস, এমনকি ডায়রিয়ার সম্ভাবনা থাকে। তাই আগামীকাল খাওয়া দাওয়ায় খুব সাবধান থাকবেন। বাইরের খাবার খাবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে ঘরে তৈরি হালকা খাবার খাবেন। আর জল খাবেন ফোটানো, কারণ বক্র বুধের সময় সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। আর যদি আপনার পেট খারাপ হয় তাহলে কিন্তু আপনার আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। কারণ পেট খারাপ হলে মন খারাপ থাকে, আর মন খারাপ থাকলে ভুল সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, আগামীকাল আপনার মাথা ব্যথাও হতে পারে। কারণ সিংহ রাশিতে সূর্য প্রবেশ করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তারা আগামীকাল নিয়মিত ওষুধ খাবেন। আর সকালে একটু হাঁটাহাঁটি করবেন, কারণ হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আর যদি আপনার মাথা ব্যথা করে তাহলে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না, কারণ মাথা ব্যথার সময় মানুষ ঠিকমতো চিন্তা করতে পারে না। এখন আসি পেশার দিকটায়। আগামীকাল যারা চাকরি করেন তাঁদের জন্য কিছু বিশেষ সতর্কতা আছে। অফিসে আপনার কোনো সহকর্মী হয়তো আপনার সাথে প্রতারণা করতে পারে, কারণ বক্র বুধের সময় মানুষ মিথ্যা কথা বলে। তাই আপনি যদি কোনো সহকর্মীর কথা শুনে কোনো সিদ্ধান্ত নেন তাহলে সাবধান, কারণ তিনি হয়তো আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারেন। আবার আপনার বস হয়তো আপনাকে কোনো অতিরিক্ত কাজ দিতে পারেন। সেই কাজ করতে গিয়ে যদি আপনার সময় বেশি লাগে তাহলে কিন্তু আপনার পার্সোনাল লাইফে সমস্যা হবে। তাই আমি বলবো, অফিসে যতটুকু প্রয়োজন ততটুকুই করুন। অতিরিক্ত কাজ করবেন না, কারণ অতিরিক্ত কাজ করলে আপনার ক্লান্তি বাড়বে। আর ক্লান্তি থাকলে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। যারা ব্যবসা করেন তাঁদের জন্য আগামীকাল খুব গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসায় কোনো নতুন অংশীদার যোগ দিতে চাইলে তাতে সাবধান থাকবেন, কারণ বক্র বুধের সময় নতুন সম্পর্ক স্থাপন করা ভালো নয়। তাই যদি কেউ আপনার ব্যবসায় অংশীদার হতে চায় তাহলে তাকে বলুন, আমরা 23শে জুলাইয়ের পর আলোচনা করব। ততদিন আপনি তাঁর সম্পর্কে ভালো করে জেনে নেবেন। আর আপনার ব্যবসায় যদি কোনো পুরনো অংশীদার থাকে
তাহলে তাঁর সাথে কোনো আর্থিক লেনদেনের আগে সবকিছু কাগজে লিখে রাখবেন, কারণ মৌখিক চুক্তি আগামীকাল ভঙ্গ হতে পারে। আরও একটি বিষয়, আগামীকাল আপনার ব্যবসার স্টক বা পণ্যের উপর বিশেষ নজর রাখবেন, কারণ প্লুটোর প্রভাবে আপনার স্টকে কোনো সমস্যা হতে পারে, যেমন পণ্য নষ্ট হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে। তাই আগামীকাল আপনার গোডাউন বা দোকানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করবেন। আর যদি আপনি অনলাইনে ব্যবসা করেন, তাহলে আপনার ওয়েবসাইটের নিরাপত্তা চেক করবেন, কারণ বক্র বুধের সময় হ্যাকিংয়ের সম্ভাবনা থাকে। এখন আসি সম্পর্কের দিকটায়। আগামীকাল আপনার সঙ্গীর সাথে আর্থিক নিয়ে কথা বলতে পারেন, কিন্তু সাবধান, কারণ সেই আলোচনা হয়তো ঝগড়ায় পরিণত হতে পারে। কারণ চন্দ্র তুলা রাশিতে থাকায় মানুষ আবেগপ্রবণ হয়। তাই আপনি যদি আপনার সঙ্গীকে বলেন, তুমি অনেক টাকা খরচ করো, তাহলে তিনি হয়তো রেগে যেতে পারেন, আর সেই রাগ আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। তাই আমি বলবো, আগামীকাল আর্থিক নিয়ে সঙ্গীর সাথে তর্ক করবেন না, বরং বলুন, আমরা একসাথে বসে ভাবি কিভাবে আমাদের খরচ কমাতে পারি। এভাবে আলোচনা করলে সম্পর্কেও ভালো থাকবে আর টাকাও বাঁচবে। আপনার যদি সন্তান থাকে, তাহলে তাদের নিয়ে সতর্ক থাকবেন, কারণ সন্তানরা হয়তো আপনার কাছ থেকে টাকা চাইবে নতুন জিনিস কেনার জন্য, কিন্তু আপনি যদি তাদের সেই টাকা দেন, তাহলে আপনার নিজের খরচ বেড়ে যাবে। তাই আমি বলবো, সন্তানদের বোঝান যে এখন টাকা খরচ করার সময় নয়। তাদের বলুন, আমরা 23শে জুলাইয়ের পর কিনব। এভাবে আপনি সন্তানদেরও অর্থের মূল্য বুঝিয়ে দিতে পারবেন। এখন আসি মানসিক দিকটায়। আগামীকাল আপনার মন খুব অস্থির থাকতে পারে, কারণ সিংহ রাশিতে সূর্য ও বৃহস্পতি একসঙ্গে থাকলে মানুষ অনেক চিন্তিত হয়, আর সেই চিন্তার কারণ হল টাকা। আপনি হয়তো ভাববেন, আমার কি যথেষ্ট টাকা আছে? আমি কি ভবিষ্যতে টাকা পাব? এ ধরনের চিন্তা আপনার মনকে দুর্বল করে দিতে পারে। তাই আমি বলবো, আগামীকাল সকালে ধ্যান করুন। 10 মিনিট ধ্যান করলে আপনার মন শান্ত হবে, আর মন শান্ত থাকলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমি এখন আপনাকে একটি বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই একটি কাজ করবেন। একটি মোমবাতি জ্বালিয়ে সামান্য জল নিয়ে নিজের মাথায় হাত রেখে বলবেন, হে মহাদেব, আজকের দিনটি আমার জন্য শুভ হোক, কারণ সোমবারের অধিপতি মহাদেব। আর মহাদেবের কাছে প্রার্থনা করলে তিনি আপনার সমস্ত বিপদ দূর করবেন। তবে শুধু প্রার্থনা করলেই হবে না, আপনাকে সারা দিন সচেতন থাকতে হবে। প্রতিটি কাজের আগে ভাবতে হবে, এই কাজটা কি আমার জন্য ভালো? যদি মনে হয় ভালো, তাহলে করুন, আর যদি মনে হয় খারাপ, তাহলে করবেন না। আরও একটি কাজ করবেন, আগামীকাল সকালে 1 গ্লাস জলে 1 চিমটি হলুদ মিশিয়ে পান করবেন, কারণ হলুদ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আগামীকাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি, কারণ বক্র বুধের সময় সংক্রমণ ছড়ায়। তাই হলুদ জল পান করলে আপনি সুস্থ থাকবেন, আর সুস্থ থাকলে আপনি টাকা নিয়ে ঠিকমতো ভাবতে পারবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, ওম নমঃ শিবায়। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, আর মহাদেবের আশীর্বাদে আপনার টাকা ফিরে আসবে, আপনার সমস্যা দূর হবে, আপনার জীবন আবার স্বাভাবিক হবে। কিন্তু যদি আপনি কমেন্ট না করেন, তাহলে সেই শক্তি জাগ্রত হবে না, আর আপনি একা থাকবেন আপনার বিপদের সাথে। তাই এখনই কমেন্ট করুন, শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য, কারণ যত বেশি মানুষ কমেন্ট করবে, তত বেশি শক্তি তৈরি হবে, আর সেই শক্তি সবার কাজে লাগবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শিবায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে ও সন্ধ্যায় 108 বার জপ করুন।
কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন। তিনি আপনার টাকা রক্ষা করবেন, আপনার স্বাস্থ্য রক্ষা করবেন, আপনার সম্পর্ক রক্ষা করবেন, আপনার পেশা রক্ষা করবেন। তিনি সব রক্ষা করবেন। এখনই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকাল শুধু সিংহ রাশির জন্য নয়, সব রাশির জন্যই বড়দিন। কিন্তু সিংহ রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। তাই আপনাকে আরও সতর্ক হতে হবে। শেষ কথা, আগামীকাল যাই করুন না কেন, সতর্ক থাকবেন। টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 3 বার ভাববেন। আর যদি সম্ভব হয়, আগামীকাল কোনো বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কারণ 23শে জুলাই বক্র বুধ আবার সরল হবে। তারপর সিদ্ধান্ত নেবেন। ততদিন ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে সবকিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আগামীকাল কোনো অবস্থাতেই রাহুকালে টাকা লেনদেন করবেন না। সকাল 7:47 থেকে 9:27 পর্যন্ত। এই সময় ঘরে বসে মহাদেবের ধ্যান করুন। তাহলেই দেখবেন সব বিপদ কেটে যাবে। আপনার ব্যাংক ব্যালেন্স নিরাপদ থাকবে। আপনার ব্যবসা চলবে, আপনার চাকরি থাকবে, আপনার সম্পর্ক ভালো থাকবে। সবকিছু ঠিক থাকবে। আমি জানি অনেকেই হয়তো এই কথা শুনে ভয় পেয়ে যাবেন। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ মহাদেব আছেন, যিনি সব বিপদ থেকে রক্ষা করেন। শুধু তাঁর নাম নিন আর সতর্ক থাকুন। তাহলে আগামীকাল আপনার জন্য সোনার দিন হয়ে উঠবে। কিন্তু যদি সতর্ক না হন, তাহলে সেই সোনার দিনই হয়ে উঠবে বিষের কূপ। আমার কথা শেষ। এখন আপনার কর্তব্য লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন আর মন্ত্র জপ করুন। তাহলে আগামীকাল থেকে আপনি নতুন এক জীবন শুরু করবেন। সেই জীবন হবে সুখের, সমৃদ্ধির আর শান্তির। জয় মহাদেব। ওম নমঃ শিবায়।